বিবাহিত পুরুষদের দিকে আসলে ওইভাবে নজর দেওয়া উচিত না বা আমি দিব না। বাট থাকে না মেয়ের ক্রাশ, ওরকম হয়েছে। আমি একজন সুন্দরী, শিক্ষিতা, কোয়ালিফাইড মেয়ে। সো আমাকে দেখা যায় সবাই প্রেমের বা বিয়ের প্রস্তাব দেয়, বাট এই ধরনের অশ্লীল কোনো কিছু আমাকে বলে না, কারণ আমি নিজেকে ওইভাবেই ক্যারি করি। এখন হলিউড, বলিউড, ঢালিউড বা আমাদের নাটকের ইন্ডাস্ট্রি সব জায়গাতে এমন হয় যে মেল অ্যাক্টর অনেক বয়স্ক হলেও ফিমেল অ্যাক্টর দেখা যায় টিনেজার বা একটু কম বয়স্ক কেউ হয়ে থাকেন। এটা মানুষ আসলে অসমভাবে দেখে না, অডিয়েন্স মনে হয় এটাই পছন্দ করে। সো আমার কো আর্টিস্টরা দেখা যায় আমার থেকে বয়সে অনেক বড়, 10-12 বছর, 15 বছর বা 30 বছর, এরকম সিনিয়র আর্টিস্টদের সাথে আমার কাজ হয়। আর আমি যখন শুরু করেছি তখন আমি মাত্র ইন্টারমিডিয়েট দিয়েছি। সো আই ওয়াজ লাইক 18 or 19, যখন শ্যুট করি 18 ছিলাম, রিলিজ হতে হতে 19। সো আমার জন্য এটা খুবই নর্মাল ছিল যে আচ্ছা, এখানে ইন্ডাস্ট্রিতে সবাই খুব বড়, আমি একটা পিচ্চি মেয়ে, আমাকে সবাই পিচ্চি মেয়ের মতোই ট্রিট করতো। প্রত্যেকটা কো অ্যাক্টর এখন পর্যন্ত আমি যাদের সাথে কাজ করেছি প্রত্যেকে এত বেশি কোঅপারেটিভ ছিল। আর কোঅপারেটিভ না হলে আসলে সেটা পর্দায় দেখা যায়। আর আমি যেহেতু এখনও শিখছি, এখনও আমি ওইভাবে পরিপক্ক না অভিনেত্রী হিসেবে। সো আমার কো অ্যাক্টরের সেই কোঅপারেশনটা আমার জন্য খুবই জরুরি, এবং প্রত্যেকে আমাকে অনেক কিছু শিখিয়েছে। প্রত্যেকটা সিন করতে গিয়ে খুব সূক্ষ্ম ছোট ছোট কিছু আমি প্রতিনিয়ত শিখেছি এবং এখনো শিখে যাচ্ছি। যার উপর কাজ করতে গিয়ে ক্রাশ খেয়েছি, সিন করতে গিয়ে। হ্যাঁ, এরকম হয়েছে, কো অ্যাক্টরের উপর ক্রাশ খেয়েছি, রোমান্টিক সিন করতে গিয়ে চোখের দিকে তাকিয়ে ওয়াজ লাইক উফ, ইফ হি ওয়াজ মাই বয়ফ্রেন্ড। বাট দেন অ্যাগেন ওনারা আসলে ম্যারিড। সো বিবাহিত পুরুষদের দিকে আসলে ওইভাবে নজর দেওয়া উচিত না বা আমি দিব না। বাট থাকে না মেয়ের ক্রাশ, ওরকম হয়েছে। আপনি একসাথে কাজ করতে গেলে রোমান্টিক সিন করছেন, দুজনের মধ্যে একটা ফ্রেন্ডশিপ, একটা কেমিস্ট্রি বিল্ড না হলে আপনার রোমান্টিক সিন হোক বা অন্য যে কোনো ইমোশনাল সিন বা হাসির সিন সব কিছুই কিন্তু দেখতে খুব মেকি লাগবে। সো একটা কেমিস্ট্রি বিল্ড করা উচিত। এখন আপনি 2 দিন 3 দিন শ্যুট করছেন বা তারও বেশি শ্যুট করছেন, একসাথে থাকতে থাকতে তো একটা ক্রাশের ব্যাপার চলে আসতেই পারে। ইটস ভেরি নর্মাল। এখন কার উপর ক্রাশ খেয়েছি এটা বলা যাবে না। এটা বললে কি তার সংসার ভেঙে যাবে? না, আমার কো অ্যাক্টর সবাই এখন পর্যন্ত, হ্যাঁ সবাই বিবাহিত। সো আমি কেন তাদের বিবাহিত জীবনে ইন্টারাপ্ট করব? আমি তাদের অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, তাদের অ্যাক্টিং বা তাদের চার্ম, তাদের পার্সোনালিটি। বাট ক্রাশ খেলে এটা আসলে বলা উচিত না, অকওয়ার্ড হয়ে যাবে। স্পেশালি যারা বিবাহিত পুরুষ তাদেরকে বলা যাবে না। আর আমি যেহেতু আগেই বলেছি যে আমি প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল লাইফটা আলাদা রাখি, আমি কখনো কো অ্যাক্টর বা আমার কলিগ কারোর সাথে প্রেমের সম্পর্কে জড়াতে চাই না। সো ক্রাশটা নিজের মনের ভিতর রেখে দিও, আই ডোন্ট অ্যাক্ট আপন ইট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।